এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। গণেশ এবার উল্টে যাচ্ছে। 2024 সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারকে মিথ্যা অপবাদ দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়। সেই ষড়যন্ত্রে মিডিয়া, রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর একাংশ জড়িত ছিল, যা পরবর্তী সময়ে ওই ষড়যন্ত্রকারীদের অনেকের সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে। কিন্তু গতকাল হঠাৎ করে সেই সেনাবাহিনী ষড়যন্ত্রকারীদের আরেকটি অংশীজন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মব করতে বাধা দেয়। শুধু সেখানেই থেমে থাকেনি, বরং বেধড়ক পিটিয়েছে নূর এবং নেতাকর্মীদের, এবং পেটানোর সময় সেনা সদস্যদের বলতে শোনা যায়, এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। গতকালকের এমন ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদীর চীন সফর এবং রাশিয়া, চীন ও ভারতের ঐক্য এবং মোদী ট্রাম্পের ফোন না ধরা পুরো বিশ্বকে জানান দিয়েছে আগামী দিনে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রবেশের সকল পথ প্রায় বন্ধ। আর এই বার্তাটি পরিষ্কার দিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যেন তারা 2024-এর মতো যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আর ক্ষতি না করে। বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের গতকালকের ছোট এই ট্রেলারটি যেন হাসনাত সার্জিস জঙ্গিদের বার্তা দিল, যুক্তরাষ্ট্র ভিত্তিক ষড়যন্ত্রের দিন শেষ, চীন, রাশিয়া, ভারতের বলয়েই থাকতে হবে দক্ষিণ এশিয়ার সকল দেশকে। এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।